হ্যালো, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে কুট্টুসের একটা ডিনার আইটেম, যেটা কুট্টুসের ভীষণ ফেভারিট, যেটা কুট্টুস উইদাউট এনি সেকেন্ড থট ওটাকে দেখলে প্রিপারেশন হওয়া শুরু থেকেই ও বুঝতে পারে যেটা ওর জন্য বানানো হচ্ছে। তো ওটাও খুব ভালো খায়। তো সেই রেসিপিটা হচ্ছে পনির পরোটা। পনির পরোটার অলরেডি একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা আমাদের সবার জন্য, বড়দের জন্য, কিন্তু কুট্টুসের জন্য স্পেশালি আমি পনির পরোটা ঠিক কীভাবে বানাই সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তো পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখবে, ভিডিওটা মিস করবে না, এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং ইউজফুল মনে হয় তাহলে কিন্তু প্লিজ ভিডিওটা একটু লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো সোজাসুজি চলে যাই ভিডিওতে। তো আজকের এই পনির পরোটা শুধুমাত্র বাচ্চাদের ডিনার বা ব্রেকফাস্টে নয়, তোমরা কিন্তু বাচ্চাদের স্কুলে টিফিনেও আরামসে দিতে পারো। কথা দিলাম একটাও ফেরত আসবে না। তো ফার্স্টেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা গ্রেট করা পনির, কিছুটা পেঁয়াজ, ক্যাপসিকাম, তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজিটেবলস দিতেই পারো। নিয়ে নিয়েছি একটু ধনেপাতা, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। মাখার পরে এবার আমি নিয়ে নিয়েছি জোয়ারের আটা। ঠিক আছে, জোয়ারের আটা আমার হাতের সমস্যার জন্য আমি মেখে দেখানোর ভিডিওটা করতে পারিনি, এটা মা মেখে দিয়েছে। দিয়ে এবার আমি জোয়ারের আটার লেচিটা কেটে তার মধ্যে পুরটাকে আমি এইভাবে ভরে নিচ্ছি। মাথায় রাখবে, খুব বেশি পরিমাণে পুর দিলে কিন্তু বাইরে বেরিয়ে চলে আসার চান্স থাকে। তো মোটামুটি আইডিয়া করে পুরটা দেবে, দিয়ে সাইডগুলোকে ভালোভাবে মুড়ে মাঝখানে এনে পুরটা যেন ভেতর দিকে ভালোভাবে ঢুকে যায়, যেভাবে আমি তোমাদের পরপর দুটো লেচিতে কিন্তু করে দেখিয়ে দিলাম। এইভাবে খুব ভালোভাবে মুড়ে ছোট ছোট লেচি করে দুটো পরোটা তোমরা আরামসে করে নিতে পারো। তো এইভাবে দেখতে পাচ্ছ মাকে দিয়ে আমি বেলার ভিডিওটা করছি। তো মা বেলে দিচ্ছে এবং হালকা হাতে বেলবে যাতে ভেজিটেবলসগুলো বাইরে বেরিয়ে না চলে আসে, বেশি চাপ দিয়ে বেললে সেটাই হবে। তো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবে না, তাহলে ওদের চিবোতে একটু সমস্যা হয়। হালকা লাল করে ভেজে নিলেই হবে। এবং এখানে কিন্তু আমি সার্ভ করে দিয়েছি। ওর জন্য যে টমেটো কেচাপটা নিয়েছি সেটা কিন্তু জ্যাগারি পাউডার দিয়ে বানানো, খুব সফট হয়, খুব টেস্টি হয়। তোমরা কিন্তু তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই করে আমাকে কিন্তু ফিডব্যাক জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।